যুদ্ধের আগুন জ্বলছে আর সেই আগুনের মাঝেই ভারত নিচ্ছে এমন এক সিদ্ধান্ত যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। রাশিয়া থেকে আরও বেশি তেল কিনছে ভারত, কিন্তু কেন? এটা কি শুধুই অর্থনীতি, নাকি এর পিছনে আছে বড় কোনো কৌশল? ২০২৬ সালে দাঁড়িয়ে বিশ্ব যেন আবার এক অস্থিরতার দিকে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। আমেরিকা, ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত এমন জায়গায় পৌঁছেছে যেখানে যে কোনো সময় বড় যুদ্ধ শুরু হতে পারে। এই যুদ্ধ শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে। ভারত রাশিয়া থেকে আরও বেশি করে তেল কিনছে। শুধু কিনছে বললে ভুল হবে, বরং বলা ভালো, ভারত এখন রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতাদের মধ্যে উঠে এসেছে। কিন্তু আসল চমকটা এখানেই শেষ না। সমুদ্রে চলতে থাকা বিশাল তেলবাহী জাহাজ, যেগুলো আগে চীনের দিকে যাচ্ছিল, হঠাৎ করেই তাদের গন্তব্য বদলে ফেলছে। হ্যাঁ, ঠিকই শুনছ, মাঝ সমুদ্রে দাঁড়িয়ে দিক ঘুরে যাচ্ছে সেই জাহাজগুলো। আর নতুন গন্তব্য ভারত। ভাবো একবার সেই দৃশ্যটা, হাজার হাজার টন তেল নিয়ে এগিয়ে চলা ট্যাঙ্কার, হঠাৎ নির্দেশ আসছে টার্ন অ্যারাউন্ড, চেঞ্জ রুট, মুভ টু ইন্ডিয়া। এটা রিপোর্ট অনুযায়ী মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই একাধিক তেলবাহী ট্যাঙ্কার তাদের গন্তব্য বদলাতে শুরু করে। এই জাহাজগুলোতে ছিল রাশিয়ার অপরিশোধিত তেল, যা মূলত চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই মাঝ সমুদ্রে তাদের রুট বদলে যায় এবং তারা ধীরে ধীরে ভারতের দিকে এগোতে শুরু করে। শুধু একটা দুটো না, তথ্য বলছে কমপক্ষে 7টি বড় তেলবাহী জাহাজ তাদের গন্তব্য পরিবর্তন করেছে। আর এখানেই শেষ না, মাত্র এক সপ্তাহের মধ্যেই ভারত প্রায় 3 কোটি ব্যারেল তেল এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারত এমন করছে কেন? এটা কি শুধু সস্তা তেলের জন্য, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো খেলা? প্রথম কারণ, সস্তা তেলের সুযোগ। যুদ্ধের কারণে রাশিয়া তার তেল কম দামে বিক্রি করছে। অনেক দেশ রাজনৈতিক চাপে সেই তেল কিনছে না। কিন্তু ভারত সেই সুযোগটা লুফে নিচ্ছে। কম দামে বেশি তেল মানে দেশের অর্থনীতি শক্তিশালী। দ্বিতীয় কারণ, এনার্জি সিকিউরিটি, শক্তির নিরাপত্তা। ভারতের মতো বড় দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। যুদ্ধ হোক বা কিন্তু এই পুরো খেলা এত সহজ না। ভারতের এই সিদ্ধান্তে বিশ্বের অনেক শক্তিশালী দেশ খুশি না, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের কিছু দেশ। তারা স্পষ্টভাবে চায় ভারত যেন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ। এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্ত কি ভবিষ্যতে বড় কোনো কূটনৈতিক সংঘাত তৈরি করবে? ভারত কি দুই দিকেই খেলছে? একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া। এই যুদ্ধ শুধু বন্দুক আর বোমার না, এটা অর্থনীতি, কূটনীতি আর শক্তির খেলা। আর সেই খেলায় ভারত নিজের চালটা একদম নিখুঁতভাবে চালছে। কিন্তু শেষ পর্যন্ত এই খেলার বিজয়ী কে হবে? বিশ্ব, নাকি শুধু শক্তিশালী দেশগুলো? এই ধরনের আপডেট পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও, তুমি কি মনে করো ভারতের এই সিদ্ধান্ত ঠিক?